শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত। তার স্বপ্ন ছিল পড়ালেখার পাশাপাশি পরিবারের হাল ধরবে, ছোট ভাইকে পড়াশোনা করিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়াবে, কিন্তু সে স্বপ্ন অধরাই থেকে গেল তার। পুলিশ, আওয়ামী সন্ত্রাসী আর শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে পানিতে পড়ে শহীদ হন দীপ্ত। থেমে যায় একটি পরিবারের স্বপ্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 18 জুলাই সকাল 10টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। পরে জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের এক পর্যায়ে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের শক্ত অবস্থান দেখে তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সে সময় অনেকেই গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকের পানিতে ডুবে আন্দোলনকারী 2 শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মাদারীপুর ফায়ার সার্ভিস কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর 1টার দিকে দীপ্তর মরদেহ উদ্ধার করে। এরপর দীপ্তর মরদেহ নিয়ে শহরে মিছিল করে আন্দোলনকারীরা। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়ার মতো হয়ে গেছে দীপ্তের মা। চোখ বেয়ে পানি পড়লেও চিৎকার করে কাঁদতে পারছেন না তিনি। ছেলের পুরনো স্মৃতি ছবি নিয়ে আঁকড়ে ধরে শুধুই কাঁদছেন। ফাঁকা পড়ে আছে দীপ্তের রুম, খাট, বিছানা, কম্পিউটার, বই খাতা। ছেলের রেখে যাওয়া স্মৃতি নিয়েই পড়ে থাকে দীপ্তের পরিবার। ও বলছে, মা তোমার মাস্টার্স পাস করে দেখাবো, কিন্তু এই কাজটা আমি সাথে সাথে করব, তুমি যেটা চাও সেটাও করবো, এটাও করবো। এটা করে একটু জোরটা বেশি দিছে, আমি চাকরিও করবো, তুমি চিন্তা করো না। স্বপ্ন ছিল 2 ভাই ভালোভাবে ভবিষ্যতে উন্নতি করে চাকরি বাকরি করে বাড়ি ঠাড়ি করবো। আমাদের তো এখানে বাড়ি নেই। অকালে আমি বুঝতে পারিনি যে আমার বাইকটা চলে যাবে। আমি ওখানে গিয়ে দিচ্ছে দুটো কোথায় পাই না। মেয়ে গেল আজকে প্রায় আমার আলু কিছু না বাজি খাইতে আসেন না, বলতে আসেন না, আমি তুমি কি রান্না করছো। আমি তো সবাই মনে করেন একটা ডিপ্রেশনে চলে গেছিলাম আমার কথা এই কথাটা শুনে। শুধু তাই নয়, ছেলেকে হারিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে দীপ্তর পরিবার সদস্যরা। এখন ওই ছেলের উপরে আমাদের একটা ভরসা ছিল যে লেখাপড়া শিখে একটা ভালো একটা কিছু করবো, এবং আশাও ছিল ওই ফিনান্সিং করতে। লোকজন হুমকি ধমকি দেয়, ছোট একটা ছেলে, তার নিরাপত্তার জন্য তারে মাদারীপুর ডাকতে পারতেছি না। এখন সরকারের কাছে দাবি একটাই, যাতে আমরা নিরাপদ বাসস্থানে থাকতে পারি, নিরাপদ মধ্যে থাকতে পারি। বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্থানে সর্বপ্রথম শহীদ হন দীপ্ত, সেই লেক পারে তার নামে একটা স্মৃতি স্থাপনা তৈরি এবং যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতি দ্রুত বিচারের দাবি জানান আন্দোলনে অংশ নেয়া অন্যান্য শিক্ষার্থীরা। লেক পারে যেহেতু শহীদ হয়েছে, এখানে তার নামে একটি ভিত্তি স্থাপন করতে সে বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে আলোচনা করছি এবং যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের জন্য আহ্বান করছি। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।